বন্ধুরা, আমি আজকে যেই খবরটা আপলোড করছি সেই খবরটা কিন্তু কোনো লাইক, শেয়ার, কমেন্ট বা সাবস্ক্রাইবের জন্য না। এটা কিন্তু আমার বিবেকের তাড়নায় করছি। আজকে আমি একটা খবর দেখলাম জি 24 ঘন্টা চ্যানেলে, যেখানে বলছে যে ভারতীয় সেনাবাহিনী নাকি বলেছে মোহনবাগানের যে অমর একাদশ আছে, মানে 1911 সালে যারা ব্রিটিশদেরকে হারিয়ে আইএফএ শিল্ড জিতেছিল, সেই লনে থাকা অমর একাদশের যে মূর্তি আছে সেই মূর্তি নাকি সরাতে বলেছে ভারতীয় সেনাবাহিনী থেকে। তো এটা নিয়ে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এটা কখনো মানা যায় না। কেননা ভারতীয় সেনাবাহিনীতে এখন যারা আছে তারা কি জানে আদৌ যে এই অমর একাদশের ভারতের স্বাধীনতার প্রতি তাদের কন্ট্রিবিউট কতখানি? তারা কিভাবে লড়াই করেছিল ইংরেজদের বিরুদ্ধে 1911 সালে, যখন ভারত সম্পূর্ণ পরাধীন ছিল। কেউ মাথা তুলে দাঁড়াতে পারতো না, কেউ কথা বলার জায়গা পেত না। ভারতীয়দের আর কুকুরদেরকে বলা হতো যে ডগস অ্যান্ড ইন্ডিয়ান নট অ্যালাউড বড় বড় রেস্তোরাঁ বা বড় বড় হোটেলে। সেই জায়গা থেকে এই অমর একাদশ, এই হীরালাল মুখার্জি, শিবদাস বাদুড়ি, বিজয়দাস ভারদুরি, অভিলাষ ঘোষ, কানু রায়রা যেভাবে লড়াই করে ব্রিটিশদেরকে হারিয়ে আইএফএ শিল্ড এনেছিল, এবং তাদের কিন্তু লড়াই কোনো স্বাধীনতা সংগ্রামীর থেকে কম ছিল না। আজ সেই অমর একাদশের মূর্তিকে বলা হচ্ছে যে এই লন থেকে সরানোর জন্যে। তো আমি এর তীব্র প্রতিবাদ করছি। ভারতের যারা সেনাবাহিনীতে আছে তাদেরকে সম্মান জানিয়ে বলছি, তাদের একবার মোহনবাগান ক্লাবের ইতিহাসটা জানা উচিত। সেখানে কিন্তু 1911 সালে ঘটি বাঙাল বলে কিছু ছিল না, ভারত পাকিস্তান বলে কিছু ছিল না। সবাই আমরা ভারতীয়, একত্রভাবে কিন্তু আমরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলাম। 11 জন বাঙালি লড়াই করেছিল এবং ব্রিটিশদেরকে পরাজিত করেছিল। 29শে জুলাই 1911 আগে কিন্তু ভারতীয়রা ভাবতেও পারতো না যে ব্রিটিশদেরকে হারানো যায়। তারা কিন্তু যুদ্ধ বা সংগ্রামের মাধ্যমে ব্রিটিশদের সাথে লড়তো, কিন্তু তাদেরকে হারানোর যায় যে সেটা কিন্তু প্রথম দেখিয়েছিল ওই সময় 11 জন বাঙালি। সেটা কিন্তু ভুলে গেলে চলবে না। আর যারা আজকে এই মূর্তি সরাতে চাইছে তাদের কিন্তু 1911 ইতিহাসটা জানা দরকার। তারা কিভাবে ভারতের হয়ে লড়াই করেছিল সেদিনকে ব্রিটিশদের বিরুদ্ধে। সেটা যুদ্ধের মাঠে নয়, ফুটবল মাঠে ছিল সেই লড়াই। সেই ম্যাচ জেতার পর ব্রিটিশদেরকে হারিয়ে মোহনবাগান যখন ম্যাচ জিতেছিল, তখন কিন্তু সমগ্র ভারতবাসী কিন্তু ভাবতে শুরু করেছিল যে ব্রিটিশদেরকে হারানো যায়, এই দেশ থেকে তাদেরকে তাড়ানো যায়। তো সেই মহান ফুটবলারদের মূর্তি, ব্রিটিশদের বিরুদ্ধে যারা লড়াই করে জিতে এসেছিল, তাদের মূর্তি মোহনবাগান লন থেকে সরানোর তীব্র প্রতিবাদ আমি জানাচ্ছি। আমার মতন কিন্তু সমগ্র ফুটবল প্রেমী মানুষেরও উচিত এই প্রতিবাদ জানানো। বাঙাল ঘটি আমরা কিছু বুঝি না, আমরা বুঝি আমরা ভারতীয়। সমগ্র বাঙালি জাতি, সমগ্র ভারতীয় একত্র হয়ে এর প্রতিবাদ করা উচিত। জয় মোহনবাগান, জয় ইস্ট বেঙ্গল।